ঢাকা সহ সারা দেশে শতাধিক মুবাল্লিগের ভুয়া ফাঁসি চেয়ে পোস্টার সাটানো হয়েছে। কোটি কোটি টাকার ভুয়া ফাঁসির পোস্টারিং, এ টাকার উৎস কোথায়? নিউজ আপডেটসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ঢাকা সহ সারা দেশে শতাধিক মুবাল্লিগের ভুয়া ফাঁসি চেয়ে পোস্টার সাটানো হয়েছে। জেলায় জেলায় করা হয়েছে আলাদা 4 কালারের রঙিন পোস্টার। বাংলাদেশের ইতিহাসে অনেক বড় বড় সংঘাত ও সংঘর্ষ হয়েছে, কিন্তু এমন অজস্র পোস্টারিং ও এত লোকের ফাঁসি চাওয়ার ঘটনা বিরল। টঙ্গীর ময়দানে মাদ্রাসার তালেবান ও জঙ্গি গোষ্ঠীর সহায়তায় মুসল্লিদের উপর বর্বর নারকীয় হামলা করে তাবলিগের সাথী খুন করার পর উল্টো খুনিদের বাঁচাতে নির্দোষ প্রতিপক্ষের নামে ভুয়া ফাঁসির পোস্টারিং করা হচ্ছে। অনুসন্ধানে বেরিয়ে এসেছে ভয়ঙ্কর কিছু ষড়যন্ত্রের তথ্য। প্রথমত, মাদ্রাসার ছাত্র ও তোলাবাদের ব্যবহারের বিষয়টি প্রথম থেকেই সমালোচিত হয়ে আসছিল। কোমলমতি ছাত্রদেরকে মাঠ দখলের জন্য ব্যবহার নিয়ে মূলধারার তাবলিগী সাথীরা 5 দিনের জোরের আগে সাংবাদিক সম্মেলন ও লিফলেট বিতরণের ফলে অভিভাবকরা সোচ্চার হয়ে ওঠেন। অভিভাবকরা বারবার মাদ্রাসার ছাত্রদের দিয়ে ধর্মীয় সংঘাতের কাজ করানো নিয়ে সোচ্চার হন। এ নিয়ে কওমি মাদ্রাসা অভিভাবক পরিষদের ব্যানারে সারা দেশে এর প্রতিবাদ ও গণস্বাক্ষর কর্মসূচি গ্রহণ করা হয়। মাদ্রাসার কোমলমতি ছাত্রদের হাতে লাঠিসোঁটা দিয়ে সংঘর্ষে জড়ানো ও 1 ডিসেম্বরের ঘটনায় সারা দেশে অভিভাবকরা মাদ্রাসার মুহতামিমের বিরুদ্ধে এ নিয়ে মামলা করার উদ্যোগ নেন। একাধিক মাদ্রাসার মুহতামিমের সাথে আলাপ করলে জানা যায়, মূলত অভিভাবকদের রোষানল থেকে বাঁচতেই ঘটনার মোড় ঘুরিয়ে তা তাবলিগের সাথীদের উপর ফলানো ও তাদের উপর যেন উল্টো মাদ্রাসার অভিভাবকরা ক্ষিপ্ত হন, সেজন্যই সারা দেশে এই সভা, মিছিল, মিটিং, ব্যানার, লিফলেট, ফেস্টুন ও পোস্টারিং সাটানো হয়েছে। আর ধর্মীয় সেন্টিমেন্ট উল্টো উস্কে দিয়ে হেফাজতের 2013 সালের রক্তাক্ত ছবি, সোমালিয়ার 2016 সালের ও রোহিঙ্গা মুসলমান নির্যাতনের 2017 সালের মিডিয়াতে আলোচিত অসংখ্য ভয়ঙ্কর ছবি টঙ্গীর সংঘর্ষের ছাত্র নির্যাতন বলে চালিয়ে দেওয়া হচ্ছে। এছাড়া পোস্টারে মূলধারার তাবলিগের সাথীদের আহত হওয়ার ছবি তো আছেই। কেন এই জালিয়াতি? বিশ্লেষক মহল মনে করেন, তাবলিগ নিয়ে আন্তর্জাতিক চক্রের পাতানো নীল নকশায় ঢাকার পাকিস্তানপন্থী যেসব রাঘব বোয়ালরা এসব কাজ করছেন, তাদের সেভ করতে ও বাঁচাতেই এই ভয়ঙ্কর জালিয়াতির আশ্রয় নেওয়া হয়েছে। মাওলানা শাহরিয়ার মাহমুদ, কেফায়েতুল্লাহ আজহারি, মামুনুল হক ও মাহফুজুল হকের সরাসরি অর্থায়নে কোটি কোটি টাকার এসব পোস্টারিং সাটানো হয় সারা দেশে। তাছাড়া নির্বাচনের আগে ধর্মীয় আবেগ উস্কে দিয়ে দেশে আরেকটি বড় ধরনের সংঘাতের কোনো পরিকল্পনা ছিল কিনা, এসব মিথ্যা ভুয়া ফাঁসির পোস্টারিং, এই বিষয়টি খতিয়ে দেখছে সরকারের নানান গোয়েন্দা সংস্থা। তাদের এই টাকার উৎস কোথায়, তা নিয়ে তৈরি হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর মাঝে নানান প্রশ্ন। আশা করা যাচ্ছে নির্বাচনের পরে সেই থলের বিড়াল বেরিয়ে আসবে ঠিকই। এরই সাথে সাথে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। গত 1 ডিসেম্বর 2018 ইংরেজি তারিখে টঙ্গীর ময়দানে ঘটে যায় ইতিহাসের এক দুঃখজনক ঘটনা, যার বিস্তারিত প্রামাণ্য চিত্রাকারে আমাদের অন্য একটি চ্যানেলে আপলোড করা হয়েছে। ভিডিওর লিংক আমাদের এই ভিডিওর ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন। প্রিয় দর্শক, এরকমই গুরুত্বপূর্ণ নিউজ আপডেট সমূহ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রিপশন বাটনের পাশের বেল আইকনটি ক্লিক করে দিয়ে আমাদের সাথেই থাকুন। পাশাপাশি এরকম গুরুত্বপূর্ণ নিউজ আপডেট সমূহ অন্যদের সবার জানার সুবিধার্থে শেয়ার করে দিয়েও আমাদের পাশেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নিউজ আপডেটসে।